আমার জানো তো একটা সবচেয়ে বড় শক্তি আছে, সেটা হলো আমার নিজের প্রতি ভালোবাসা। এখন আর আমি নিজের জীবন, নিজের চেহারা, নিজের ভাগ্য কোনোটা নিয়েই কষ্ট পাই না, কারণ আমি জানি একটা মানুষ কখনোই পরিপূর্ণ হয় না, আর আমার মনে হয় সেটা হওয়ার কোনো দরকারও নেই। কিন্তু যখন তুমি নিজের থেকে অন্যকে বেশি প্রায়োরিটি দেবে, তখন দেখবে তুমি নিজেকে বদলাতে চাইবে, তাদের মনের মতো হবার চেষ্টা করবে। তারা তোমাকে হতাশ করে দেবে, তোমার মন ভেঙে দেবে, আর তুমি ভাববে হ্যাঁ আমার তো এই জিনিসটা খারাপ, তাহলে আমাকে এটা বদলানোই দরকার। কিন্তু বিশ্বাস করো, তুমি তাদের কাছে কোনোদিনও একটা পারফেক্ট মানুষ হতে পারবে না। আর এমন অনেক মানুষ আছে যারা হতাশ হয়, নিজেকে বদলাতে চায়, কিন্তু আমি একদমই সেটা চাই না। আমার মনে হয় আমি যেমন আছি খুব ভালো আছি, আর এমনটাই যেন আমি সারা জীবন থাকতে পারি। তাই আমার নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই। আমি ঠিক যেমন, আমি ঠিক নিজেকে তেমনই ভালোবাসি, আর আমি এমনটা নিয়েই ভীষণ খুশি। তো যাই হোক, এইগুলো কি গাছ বলো তো? এগুলোর নাম হচ্ছে কয়েন প্লান্ট। এই গাছগুলোকে যে দেখছো, একটা গাছ লাগিয়েছিল আর পুরো কিন্তু গাছে পুরো ভরে গেছে। আর দেখো এখন উঠোন বাড়িঘর এত পরিমাণে নোংরা হয়, যেহেতু এখন পাতা ঝরার দিন, শীতের প্রায় শেষ, সেই কারণে দেখো গাছ থেকে কিন্তু প্রচুর পাতা পড়ে। তারপর দেখো আমি চলে এসেছিলাম ছাদে। আজকে না একটা লাউ পাতা বাটা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম ছাদে গিয়ে একটু লাউ পাতা তুলে নিয়ে আসি। পাতা তো তুলতে এলাম, সামনে মনে হচ্ছে অনেক শাক, কিন্তু পাতাগুলো না কেমন যেন একটা হয়ে গেছে, সব পাতা নেওয়া যাচ্ছে না। এখান থেকে অনেকটা বেছে বেছে তারপরে পাতা তুলতে হচ্ছে। যেহেতু বাটা খাবো, একটু কচি পাতা হলে ভালো হয়, সেই জন্য আর কি দূর থেকে একটু ছিঁড়ে আনতে হচ্ছে। তো যাই হোক, এই যে আমার কিন্তু পাতা তোলা হয়ে গেছে, এটুকুতেই আমাদের হয়ে যাবে। আর এই একটা সর্ষে গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা, সেটাতেই কতটা সর্ষে হয়েছে দেখো। আর আমার মামা বাড়িতে জানো তো আগে সর্ষে চাষ করতো, সেখানে আমি এত সর্ষে গাছ দেখেছি, এত সর্ষে ফুল, এত ভালো লাগে, কিন্তু এখন আর লাগানোর জায়গা কোথায় বলো। আর আমি জানো তো যখন ছাদ দিয়ে নামছিলাম, দেখছি এরকমভাবে হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা লাগছিল, আজকে মনে হচ্ছে যেন আবার শীতকাল ফিরে এসেছে। কি জানি, ভেবেছিলাম শীতকাল চলে গেছে, এবার একটু ভালো হবে, শান্তি পাবো, স্বস্তি পাবো, কিন্তু না, আবার শুরু হয়েছে শীতকাল। মনে হচ্ছে আবার যেন সেই নতুন নতুন শীত পড়ছে। আর এই যে আমার হাতে কালো টোপলাটা দেখছো, এটার মধ্যে কি আছে জানো তো? সিম। এই সিমগুলো কিন্তু সব আমার ননদের গাছের, আর এত পরিমাণে নাকি সিম হয়েছে, গাছে পাতা দেখা যাচ্ছে না। আর দেখো সিমগুলোর মধ্যে কত কত আটি। আর সিমগুলো জানো তো, ফোনের মধ্যে যতটা বড় দেখাচ্ছে, এগুলো কিন্তু এতটা বড় না, একদম ছোট্ট ছোট্ট। এই সিমগুলো আমি সচরাচর বাজারে দেখতে পাই না, কিন্তু বেশ সুন্দর কিন্তু সিমগুলো। আর আমার তো আটিয়ালা সিম ভীষণ ভালো লাগে। তো সিম কেটে নিয়েছে এদিকে ভাজবো বলে, আর সেই লাউ পাতা যে তুলেছিলাম, এখন লাউ পাতাগুলোকে একটু বেছে নেব, কারণ লাউ শাকে না সেই ছোট ছোট সবুজ কালারের পোকা থাকে, ওগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে ফেলতে হয়। এইদিকে অনিকও চলে এসেছে আমার সঙ্গে একটু গল্প করতে। তো ওর তো কথার আর শেষ নেই, ওকে আমি লাউ পাতার যে পোকাগুলো আছে সেইগুলোতেই দেখালাম, ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। আর আজকের কাণ্ড দেখো, এই যে ছেলে মেয়েগুলোকে দেখছো, আজকে ওরা হোলি খেলছে। সেই হোলির দিন এখনো কত দেরি, কিন্তু ওদের খেলা শুরু হয়ে গেছে। আসলে সকালে যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম, তখন ওদের সঙ্গে হোলি খেলা নিয়েই গল্প করছিলাম। ওরাও বলছিল কাকি আমরা হোলিতে এই আনন্দ করব, ওই করব, আর আমরা সবাই একসঙ্গেই যেহেতু হোলি খেলি। আলোচনা শেষ হতেই ওদের কি মনে হলো, ওরা আজকেই হোলি খেলা শুরু করে দিয়েছে। ছোট মানুষ তো, আনন্দ আর ধরে রাখতে পারিনি, এখনও সে কবে হোলি আছে, ততদিন কি আর তর্স হয়। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। দেখো এখন লাউ পাতাগুলোকে একদম গোটা গোটা ধরেই জলের মধ্যে বসিয়ে দিচ্ছে সেদ্ধ, যেহেতু এগুলোকে আর কাটা কোনো প্রয়োজন নেই। সেদ্ধ করার পরে তো হাত দিয়ে যখন চিপড়াবো, তখন এমনিই একটুখানি হয়ে যাবে। তো লাউ পাতার জন্য এদিকে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়েছি, আর কটা রসুন দিয়েছি তেলের মধ্যে, আর শুকনো লঙ্কা তো দেখলেই ভেজে রেখেছি। তারপরে পাতাগুলোকে এইভাবে ভালো করে নিগড়ে নিগড়ে নিয়ে, যাতে একটু জল না থাকে, সেভাবে করে কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমি না শাকে হলুদ দিই না, তো যে কারণে আমি হলুদ দেইনি, শুধু লবণ দিয়ে আর ওই একটু কালো জিরা, রসুন আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখন এটাকেই বাটা করব। আর আমার জানো তো, মাছ, মাংস, ডিম এগুলোর থেকে না এই বাটা বা নিরামিষ কোনো সবজি তরকারি হলে ভাতটা যেন একটু বেশি খেতে পারি। আর সত্যি বলতে বাটা হলে তো কোনো কিছুর আর কোনো কথাই নেই। আর যে কোনো বাটায় যদি রসুন আর একটু কালো জিরে দেওয়া যায়, তার স্বাদ তো পুরো পাল্টেই যায়। তো দেখো আমার লাউ পাতা কিন্তু বাটা হয়ে গেছে, আর এদিকে সিম ভাজাও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার যা আর জায়ের ছেলে কি করছে। এগুলো কি গাছ বলো তো? এই গাছগুলোকে বলে গ্ল্যাডিওলাস। যখন আমার যা এই গাছগুলো লাগিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো পেঁয়াজ গাছ লাগাচ্ছে। তারপর ওকে জিজ্ঞেস করতে বললো না, এটা হচ্ছে ফুল গাছ, দেখবে হেবি সুন্দর ফুল হবে। তো সেই ব্যবস্থাই করছে। ওইদিকে আমার শাশুড়ি মা মাটি জোগাড় করে রেখেছিল, আর তার সাথে আরও কত রকম কিছু মিশিয়ে রেখেছিল যাতে গাছ ভালো হয়, তাই সেগুলোকে এনেই এখন গাছ লাগাচ্ছে। প্রথমে ওই চারাগুলোকে শুধু বালির মধ্যে রেখে দিয়েছিল, আর প্রতিদিন জল দিত। তাতেই দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। এত পরিমাণে শিকড় আটকে গেছে যে গাছগুলোকে তোলা যাচ্ছে না।
দেখেছো কত বড় বড় শিকড় হয়েছে, শুধু কিন্তু বালি আর তার ভিতরে কিচ্ছু নেই, তাতেই কত সুন্দরভাবে গাছ হয়েছে। একটা শেকড়ের সঙ্গে আরেকটা শেকড় আটকে ছিল, তারপরে সব কোনো রকমে যাতে না ছিঁড়ে যায় খুব আলতো আলতোভাবে গাছের চারাগুলোকে তুলেছে। আমার গাছ ভীষণ পছন্দ, সে যে কোনো গাছ হোক, ফুল গাছ, ফল গাছ বা যে কোনো গাছ হোক, আমার গাছ ভীষণই ভালো লাগে। কিন্তু আমি গাছের যত্ন করতে পারি না, আসলে বুঝি না যে কি থেকে কি করতে হবে। তো আমার যা ওরা করছিল আমি সেটাই দেখছিলাম। আমার সেজো যা আবার গাছ লাগানোতে ভীষণ পটু, ও আবার এই যত্ন আত্তি করতে ভীষণ ভালোবাসে। তো ওরা সবাই গাছ লাগাচ্ছিল আর আমি তাই বলছিলাম যে তোমরা লাগাও আর আমি ভিডিও করি, কারণ আমি গাছ লাগালে দেখা গেল গাছে ফুলই হলো না, তারপরে খারাপ লাগবে। এর থেকে তোমরা যারা পারো তোমরাই লাগাও। তো এদিকে আয়ুষ, ওর মা, আমার আরেক যা, সবাই মিলে কিন্তু টুকটাক করে লাগিয়েছে। আর এখন কি ভালো লাগছে না দেখতে, পুরো মনে হচ্ছে নারকেল গাছ কিংবা সুপুরি গাছের চারা। তারপরে আমার যা আবার কি একটা ওষুধ গুলিয়ে সেই জলটা পুরো দিয়ে দিল, এতে নাকি গাছ খুব ভালো হয়। তোমাদেরকে গাছ লাগানোটা যেমন দেখালাম, তেমন গাছে যখন ফুল হবে আমি তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই গাছগুলো কি তোমরা কেউ চেনো? যদি চেনো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমি জামা কাপড় মেলতে এসেছি। ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলায়, কিন্তু এত খিদে পেয়েছিল আর সময় হয়নি জামা কাপড়গুলো মেলার। তাই ভাবলাম এখন মেলে দিই, তোমার সন্ধে হতে হতে জল অন্তত টেনে যাবে, তারপরে আবার না হয় কালকে মেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি হয়তো কথা অতটা গুছিয়ে বলতে পারি না, তো যতটা পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেভাবে করে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।